বন্ধু কেমন আছিস? প্যাকেট হাতে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ভালো আর কি করে থাকি? সারা বছর যদি গ্রামে কেমন থাকা যায়? ফসল আবাদিও ঠিক মতো হয় না। একটা সহজ কাজ করলে হয় বন্ধু। আমাদের এমন ধরনের ফসল চাষ করতে হবে যাতে শীত গরম সব সময় সেই ফসল ফলে। তুই তো দেখি টমেটো চারা লাগাতে যাচ্ছিস। শীতে টমেটোর ফলন ভালো হয়, এই জন্য মনে করলাম টমেটো লাগিয়ে দেখি, হয়তো ফলন ভালোই হতে পারে। আমাদের একটা সময় কত সুখ ছিল, নদী ভরা ফসল। এখন আর এসব কিছুই হয় না। সেই দিনটা যদি আবার ফিরে আসতো কত ভালোই না হতো। বুড়ির অভিশাপে এমন হয়েছে। বুড়ির বাড়ি তো যাদবপুর, তাহলে বুড়ি অভিশাপ দিলে মধুপুর গ্রামে দেবে, নিজ গ্রামে কেন অভিশাপ দিল? বুড়ির মেয়ে মধুপুর গ্রামের রমেশ বাবুর ভাইকে পছন্দ করে বিয়ে করেছিল। রমেশ বাবু সেই বিয়ে কোনোদিনই মেনে নেয়নি। এদিকে যাদবপুর গ্রামের রতন মিয়া রমেশের কথায় বুড়ির মেয়েকে খুন করে। বুড়ির মেয়ের শোকে রমেশ হত্যা করে। তারপর থেকে এক গ্রামে শীত আর এক গ্রামে প্রচণ্ড গরম পড়ে। একমাত্র বুড়ি পারে দুই গ্রামকে অভিশাপ মুক্ত করতে আর কি। তাহলে আমাদের উচিত বুড়ির কাছে গিয়ে অনুরোধ করা, যাতে উনি এই অভিশাপ থেকে সবাইকে মুক্ত করেন। আমার মনে হয় না কোনো কাজ হবে। বুড়ি খুবই জেদি। বুড়ি যদি অভিশাপ মুক্ত না করে তাহলে পৃথিবী যতদিন আছে এই দুই গ্রামের একই অবস্থায় থাকবে আর কি। বন্ধু, আমি মাঠে যাই, রোদ উঠে গেলে আবার চারা লাগাতে পারবো না। আমি যাই তোদের গ্রামের বাজার করতে। তোদের বাজারে তো শীতের সবজি পাওয়া যায়। ঠিক আছে বন্ধু। এই নদীর মাছ যেমন সব শেষ হয়ে গেছে, তেমনি দুই গ্রামের মানুষও শেষ হয়ে যাবে। আমি বেঁচে থাকতে